যে এই উম্মত জাহান্নামে যাবে কি করে জাহান্নামে যাবে এটা আমার বুঝে আসে না। আমি তো কোথাও টোকায়া পাই না এই উম্মতে জাহান্নামে যাওয়ার সুযোগ, কোনো রাস্তা দেখি না যে এই উম্মত জাহান্নামে কি করে যাবে। কিন্তু তারপরও যাবে, এটাও সত্য। তারপরও তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ নেই, এই উম্মতে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে দেখাইতেছি, আসসালাতু ইলা সালাতি কাফারা, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে 24 ঘন্টার গুনাহ মাফ। কেন? হাদিস তো সত্য না মিথ্যা। এখন হুজুররা কইব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি সগীরা গুনার দলে, আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনাহ মাফ হবে। আমি কবিরা গুনাহ আলাদের পক্ষে, নামাজে কবিরা গুনাহ মাফ হয়। কি নামাজে মাফ হয়? না হয় না? যদি না হইতেন, আরে ইস্তিগফার লাগবে না মেয়ে, যদি না হইতেন তাহলে আল্লাহর রাসূল কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝরায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাহগুলা এইভাবে ঝরা যায়? ওইখানে কি বলছে নাকি বড় পাতা ছোট পাতা? ওইখানে তো পাতা একটাও ছিল না, ঠিক না? আল্লাহর রাসূল বুঝাইছে কোনো গুনাহই থাকবে না, নামাজ নিজেই ইস্তেগফার। আবার ইস্তেগফার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই জিকির। জিকির আছে কি? নামাজের চেয়ে বড়? আকিমিস সালাতা লিযিকরি, নামাজের চেয়ে বড় জিকির আবার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই সুয়াশের অ্যাকশন না খালি। আপনি নামাজ চিনেন? যদি সুয়াশের না হইতো আল্লাহর রাসূল কেন বলতো ইদা সালুহা সালুহা সাইরুল আমাল? নামাজ ওকে, তোমার পরিপূর্ণ জীবনটা ওকে, সর্বলাইন ওকে, সর্বদিক ওকে। তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেগফার না থাকতো তাহলে এটা কি করে হইতো? সমস্ত বন্দেগীকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতামূলক বানাইতে হবে। নামাজ ওকে, সব ওকে। তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা, 24 ঘন্টা যে 5 ওয়াক্ত নামাজ পড়লো ওর তো সব গুনাহ মাফ, ও দোজখে যায় কি করে? আর তারপরেও যদি কিছু বেঁচে গেল তো বলতেছে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে, পুরা সপ্তাহটা মাফ, সপ্তাহটা। তারপরেও যদি কিছু বেঁচা যায় তাহলে ওই ব্যক্তি দোজখে যায় কি করে? আমাকে বুঝান। তারপরেও যদি কিছু বেঁচে গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাইয়া দিয়েন, ঠিক না? রমজানে পা দিতে দেরি, রমাদান ইলা রমাদান কাফারা, রমজান থেকে রমজানে পা দিতে দেরি, পুরা বৎসরের গুনাহ মাফ হইতে দেরি, মাফ হইতে দেরি হয় না। কেন? মৌসুমে চলে আসছে, মৌসুমে। আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ 70,000 লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। আপনি মনে করবেন 70,000 মুক্তি পায় নাকি? হুজুররা কইব হাদিসে তো 70,000 আছে। আমি বলবো না, 70,000-এর চেরম এই প্রবাদ বাক্যটা সত্য। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমিও বলবো 70,000-এর পিঠে আরো কয়েক 70,000 ঘুমায় আছে। কেমনে জানেন? এই 70,000 কিয়ামতের দিন উঠা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের। এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক 70,000 নিয়ে যাবে, ঠিক না? যেমন আল্লাহর রাসূল বৈশা আছেন, তো জিবরিল আলাইহিস সালাম হাসতে হাসতে আসছে, বড় খুশি আজকে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে এত খুশি কেন? বলছে সুসংবাদ নিয়ে আসছি, আপনিও খুশি হয়ে যাবেন। বলছে কি সুসংবাদ? 70,000 উম্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। তো শুনতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। তো জিবরিল আলাইহিস সালাম বললেন এটা কি?
আপনি তো খুশি হওয়ার কথা, চেহারা মলিন হলো কেন? মাত্র 70,000, আমার সাহাবী তো 1.25 লক্ষ। কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এই জন্য চেহারা মলিন। আপনি কি নিতে রাজি না? নিতে রাজি না এই কথা বলতেছি না, কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি। ভাইবা দেখি নিব কি নিব না। তো পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বলছে ওমর নিব 70,000, বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয়, পীর যেমন মুরিদও তো এমনই হয়, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সঙ্গী ভালো হলে আমিও ভালো হব, এটাই তো সত্য। নাহলে কোরআন কেন বলবে কুনু মাস সাদিকিন? নেককারদের সাথে চলো, তুমিও নেক হয়ে যাবা, তুমিও নেক হয়ে যাবা। ভালোর লোকে চলো, ভালো হয়ে যাবা। প্রবাদ বাক্য এটাই সত্য। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই সত্য। সৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো বলছে ওমর নিব? না, 1.25 লক্ষ তো আমরাই। কিয়ামত পর্যন্ত মানুষের কি হবে? কি করব? ফেরত পাঠায় দেন, বলেন বাড়ায় নিয়ে আসতে। তো বলছে মশওয়ারা হয়ে গেছে, নিতে পারি না, আল্লাহকে বলো বাড়ায় দিতে। আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ, হায় হায়। কার আল্লাহ কিরকম আমি জানি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায়। হায় হায়, আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। আপনি বলবেন পৃথক করলেন কেন? না, এটা পৃথক না, এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি। মুহাম্মদুর আম্মাজান নিজে বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন? বুখারীতে আছে, বুখারীতে। যারা বুখারী পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন, আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন? আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে, তাহলে আমিও বলতে পারি। কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অন্যরকম। সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে, বন্ধু নারাজ করা যাবে না। হায় 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 হায়। তো পাঠায় দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম ফিরে আসছে। তো বলছে, জিবরিল কি খবর? আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না। বাড়ানো যাবে না, আপনাকেও। আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব? বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না, এটা সম্ভব কি করে? তা আল্লাহ পদ্ধতি দিয়া দিয়েছেন, বন্ধু বাড়ানো যাবে না, কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না। পদ্ধতি 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে? কত? 490 কোটি উম্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে। এই জন্যই বলতেছিলাম, প্রতিদিন ইফতারের সমাজে 70,000 আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। 70,000 দেন না, ওদের পিঠের ভিতরেও আরো কয়েক 70,000 এরকম লুকানো আছে, ওটি সহ কিয়ামতের দিন যাবে ইনশাআল্লাহ। মৌসুম দিছিলেন, মৌসুম দিছিলেন, যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি। লক্তা লম্বা হয়ে গেছে অনেক দূর। যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, তারা জানে যে সারা বছর আমি দৌড়ায় পারবো না, ইবাদত বন্দেগী দিয়ে বাড়তে পারবো না, আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা। মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। রমজান মৌসুম, ভরা মৌসুম, ভরা মৌসুম। এক একজনরে এক এক দিক দিয়া দিছেন। আপনি মনে করেন কেমন মৌসুম, কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রাসূল কতটুকু নিচে চলে আসছেন, কতটুকু নিচে। যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন। আল্লাহর রাসূল বলছে, যে কাউকে পেট ভরা রোজার দিন খাওয়াবে, তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, গুনাহ মাফ করবে। তো সাহাবা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পেট ভরা আমরাই তো খাইতে পাই না, কারে খাওয়াবো?
আমরাই তো খাইতে পাই না, কাকে কোত্থেকে খাওয়াবো? তা আল্লাহর রসুল বলছে, আচ্ছা তাইলে যদি তুমি 1 গ্লাস দুধ খাওয়াও। বলছে এটাও তো সবসময় হয়ে ওঠে না, তাইলে একটা খেজুর। এটাও তো হয়ে ওঠে না। তো নামতে 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 সুরবাতু মা আসছেন। সুরবাতু মা, 1 গোট পানি যে রোজাদারকে পান করাবে, 1 গোট পানি পান করাবে, 1 গোট পানি। এটা কিন্তু বাবার বিষয়। আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে রেখাপাত না করবে, আপনি অ্যানালাইসিস করলে ভাবলে এর চেয়ে বেশি বুঝবেন। 1 গোট পানি, 1 গোট পানি। হুজুররা ওয়াজ করে, পদ্ধতি বলে না, হুজুররা ওয়াজ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত, ঠিক না? হ্যাঁ, হায় হায়, এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ, কত সহজ পদ্ধতি। প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো, পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো, তোমরা পাক করো না, তোমরা পাক করো না, আমরা পাঠাবো। কেন? সহানুভূতি দেখাবো, জান্নাত নিব। সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব, জান্নাত নিব। আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো, তুমিও তোমার জন্য পাকায়ও না, আমার জন্য পাকাও, পাকাও তোমার জন্য পাকায়ও না, তাহলে দুজনের খানা হালালও হইতো, আবার দুজনের জান্নাতও লেখা হইতো, দুজনের খানা হালাল হয়ে যেত। হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হাদিয়া। আল্লাহর রসুলের জন্য সদকা হারাম, সদকা হারাম না? হ্যাঁ, কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন, ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন, যখন গোশত দেখছেন উপরে, ঠিক না? বলছে এই গোশত এত সুন্দর গ্রান পাকাইছো তো খুব মজা করে মনে হয়। গ্রানই কইতেছে, ইয়া রাসূলুল্লাহ সাদাকা, কয় লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, তোর লাইগা সাদকা, আমার জন্য হাদিয়া। খাওয়া না, তুই খাওয়াইলে হাদিয়া হয়ে যাবে, তাইলে প্রত্যেকের রিজিক হালাল হইতো। আমার সমাজকে যদি বুঝাইতে পারতাম, তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত। আমরা ফতুয়া তো দেই, মাসলা তো বলি, পদ্ধতি বলি না। আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো, বোন তোর পুরা রমজানের 30 দিনের ইফতার 2 টাইম 3 টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে, সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে, আমার ঘর থেকে তোরটা, আমি জান্নাত নিতে চাই, তোকে হাদিয়া দিতে চাই, তাইলে এই হাদিয়ার লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো, তো দুজনেরটা হালাল হইতো। কি কি কি? হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হালাল। আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে, কামাক না, ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ? লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও কোত্থেকে কামাইছে ওর ব্যাপার। আপনাকে তো হাদিয়া দিছে, আপনাকে তো কি দিছে? আপনাকে তো হাদিয়া দিছে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, ইসলামে তাজাসসুস নিষেধ। আমরা একটু বেশি পরহেজগারি দেখাইতে যে তাজাসসুসে লেগে যাই, আমি জানিও না যে এই তাজাসসুস আমাকে কোথায় নিয়ে যাইতেছে। আপনি ভাবছেন আপনি বড় মুত্তাকি হইতেছেন, না, মুত্তাকি হইতেছেন না। হইতে পারে এই মুত্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। নিজেকে বড় মুত্তাকি ভাইবেন না যে আমি তাকওয়া তাহকিক করি। তাহকিক করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন। আপনি কোন মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয়, অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই, আপনাকে দেয় নাই। আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি, অনেক বয়ান দেখি, অনেক কথা শুনি, মাঝে মাঝে বড় দুঃখ লাগে। এত সংকীর্ণ মনা কেন? হ্যাঁ, আমি ওদিনই বলতেছিলাম, মনে হয় উমরার থেকে আসার পরের দিনই এক বয়ানে বলতেছিলাম যে খোদার ওয়াস্তে
আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি। হ্যাঁ, টুপির কালার দেখা ছাড়েন, কাঠটুপি উঁচা কাঠটুপি নিচা দেখা ছাড়েন, উম্মতকে এক ভাবেন এক। বিশ্বাস হয় না? তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নাই। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির বয়ান পড়া দেখেন, শুনা দেখেন। মাল্টার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন, ওই দিন সারা ভারতের ওলামারা দারুল উলুম দেওবন্দে জমা হয়েছিলেন। ওই দিন যে বয়ান উনি দিয়েছেন, ওই বয়ান আপনি পড়া দেখেন, তারপরে আপনি বুঝবেন আপনি কে, আপনি কতটুক বড় মুত্তাকি আর পরেজগার, আপনি কতটুক বড় তাকওয়াওয়ালা। ওই বয়ান শোনেন। যেদিন মাল্টার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন, কিন্তু উনি সমস্ত ওলামাদের কি ভারতের ওনার উপরে ওস্তাদ মাত্র দুইজন। কয়জন? তিনজন। রশিদ আহমদ গম্বুহি, কাসেম নানতুবি, মোল্লা মাহমুদ। এছাড়া কোনো ওস্তাদ ওনার নাই। তিনজন ওস্তাদে মিলে একজন ওস্তাদ। সারা ভারতবর্ষের কিয়ামতের সকাল পর্যন্ত ওলামায়ে দেওবন্দের যত ওস্তাদ আসবে সবাই ওস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। ওনার ওই দিনের বয়ান শোনেন। না পাইলে আমার কাছে যায় না, আমি বয়ান শোনায় দিব আপনাদেরকে। না পাইলে আমার কাছে যায় না, আমি বয়ান শোনায় দিব উনি কি শুনাইছে। উম্মত মানা। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানাই। সৃষ্টির কাছে, স্রষ্টার কাছে, আল্লাহর রসুলের কাছে। সারা বৎসর দৌড়াইয়া পারবেন না, আমিও জানি। যাই আছে, ঝামেলা আছে, কাজ আছে, কাম আছে, অফিস আছে, আদালত আছে, ক্ষেত আছে, খামার আছে, মেইল আছে, ফ্যাক্টরি আছে, দোকান আছে, পাট আছে, হাট আছে, বাজার আছে, রোড আছে, ঘাট আছে, ঘর আছে, বাড়ি আছে। সারা বৎসরে দৌড়াই আপনি পারবেন না। এই জন্য রমজান এক মৌসুম দিছেন যে তুমি অতীত বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও, অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও, অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও। শুধু অতীত বৎসরের না, হিসাব করলে দেখা যায় 89 বৎসর 2 মাস। এক রমজান পুরা করা যায় 89 বৎসর 2 মাস। আরেকটাই গেলে আর আপনারা বুঝবেন না, ওইটা তাসালসুল লাজেম হয়ে যাবে। আর হুজুররা ফতোয়া দিবে তাসালসুল জায়েজ নেই। কেননা 89 বৎসরের ভিতরে তো আবার 89 বৎসর আছে, ঠিক না? কি 89 বৎসরে আবার রমজান আছে না একটা করে? তো এটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায়, ঠিক না? কি করেন, কোন জায়গায় ঠেকবে, ঠিক না? কোন জায়গায় ঠেকবে? এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উম্মতকেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা। কেননা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে। এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাস, তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, আর মানুষ তার বিবেক, বুদ্ধি, বিদ্যা, মেধা, শ্রম সবকিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল, হাইলাইট করছিল, আবাদ করছিল, এই পুরাটা আমি চাই। পুরাটা 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 আমি চাই। কেন মনের ভিতরে তো ক্ষোভ আপনারও আছে, ঠিক না? নাই বলা দিব দু একটা। মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না, আল্লাহ ওরে এরকম বাংলো দিল আমারে দিল না, ঠিক না? কি মনের ভিতরে আসে না? না আসে? কিছু বাড়ি কথা তো মনেই আসে, ঠিক না? আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম, ঠিক না? কি বলেন? কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে যদি এক রাত্র ঘুমাইতে পারতাম, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা তো আছে। তো ও চাবে, তা আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি লাকা হাক্কুন
বেউকুব কি চাইলি? যেটা পাও না ওটাও তো চাস না, এটা কি চাইলি? তা আল্লাহ বলবে যা, এটা তো তোকে দিলামই, আরো নতুন 10 গুণ দিলাম। কি কি? কেন নতুন 10 গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না। এখন ওই দুনিয়া পায়া আর যেই 10 গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে, তো ডেলি 100 বার থুতু মারবে, কইব চাইলাম কি, আল্লাহ দিল কি? চাইলাম কি? মার পেটেও তো খাইছি আমরা, না খাই নাই? হ্যাঁ কি খাইছি না? কিন্তু ওই খাওয়ানটা যদি এখন 10 লাখ টাকার 10টা বান্ডেল আর ওই খাওয়ানটা একটা প্লেটে আপনাকে দেই, খাবেন? হ্যাঁ, মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে। কেউ খাইতেও পারে, রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি, খাইতেও তো পারে, ঠিক না? হ্যাঁ, যখন ঘুষ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? যখন সুদ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি বলেন? অনেকেই তো খায়, তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে। কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে রাখ তোর টাকা। মানুষ হইয়া এটা জিব্বা লাগায় কি করে? মার পেটেও তো খাইতেছিলে, ঠিক না? তো সত্য এটাই, জান্নাতে যাওয়ার পরে মেরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুতু মারবে। এক ভরা মৌসুম দিছে না, এক গুট পানি দিয়া জান্নাত নেওয়া যায়, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, নিজের গুনাহকে মাফ করানো যায় এক গুট পানি দিয়া। যদি আমার জাতি বুঝতো তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ওর ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো। কিসের জন্য? যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা, ওকে এক গুট পানি দিয়া, একটা খেজুর দিয়া, একটা কি বলে এটাকে, বেগুনি দিয়া, একটা আলুর চপ দিয়া, একটা পেঁয়াজু দিয়া ওর রোজাটা খোলাইতে পারি কিনা। যদি খোলাইতে পারি আর খুলতে দেরি, আমার জান্নাত মিলতে দেরি হবে। ওইখানে তো আল্লাহর রাসূল বলেন না পুরা মাস খাওয়াইতে হবে, একদিন হইল। কিন্তু আসল চিত্র কোনটা? জান ইফতার তো ঘরে বসে করেন, রাস্তায় দেখেন না, আজান লগ্নে দেখেন কত হাজার না লক্ষ মানুষ ঢাকা শহরে, কেউ বাসে বসে আছে, কেউ রিক্সায় বসে আছে, পানি পর্যন্ত দিয়ে ইফতার করার সুযোগ হয় না। আমার জাতি যদি বসতো তো যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে ওরা সবাই রাস্তায় যায় ইফতারির 10 মিনিট আগে দাঁড়ায় যেত, আর যেই গাড়ি যায় হাত থামায় বলতো রোজা থাম, শুধু খুইলা যা, বেশি কিছু লাগবে না, পায়ে ধরে ধরে খোলাইতো। যদি আমার জাতি বুঝতো, আমিও বুঝাইতে পারি না জাতি কোত্থেকে বসবে। এই জন্য আসেন, কথা শুরু এইখান থেকেই ছিল, দিনই কথা যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে শুনব তত বেশি দিলে গাঁদবে, আর দিলে যখন গাঁদবে আমলের দ্বারা আকর্ষিত। মৌসুম যেরকম ফলকে ফলায়, ফুলকে ফোটায়, রমজান এক মৌসুম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে, জান্নাতের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য। কেননা জান্নাতের প্রথম রমজানের দিন জান্নাতে সুমধুর বাতাস যখন চলে, তো জান্নাতের প্রত্যেকটা বস্তু জিজ্ঞাসা করে আল্লাহ এটা কিসের বাতাস? বলছে উম্মতে মুহাম্মদীর মৌসুম চালু হয়ে গেছে, রমজান। তো প্রত্যেকটা নেয়ামত বলে এরা কখন আসবে? হুরেরা বলে আমাদেরকে বিয়ে করায় দেন না, উম্মতে মুহাম্মদীর সাথে আমরাও মজা করব, এরাও মজা করবে। তখন আল্লাহ বিয়ে করায় দেয় হুরুল আইনের সাথে। ওটা খোলার সময় নেই, এক বৈঠকে তো আর আধা ঘন্টা 1 ঘন্টার বয়ান দিয়ে তো আপনাকে পুরা রমজানের কাহিনী শোনানো যাবে না। এটার জন্য 2 মাস আগের থেকে শুরু করতে হবে, রমজানের দিন এসে শেষ করতে হবে, তাইলে বোঝা যাবে রমজানে রাখছে কি রাখছে, কি রাখছে। এই জন্যই তো আল্লাহর রসুল রমজানে 2 কাজ করতেন। আম্মাজানের থেকে এক রেওয়ায়েত, দুনো রেওয়ায়েত আম্মাজান থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রসুল রমজান আসলে কোমরে গামছা বাঁধা ফেলতেন।
আমাদের কাউকে চিনতেন না, আমাদেরকে চিনতেন না। আল্লাহর রসুল কখনো বিছনায় আসতেন না, রমজানে বিছনায় আসতেন না। এটা ছিল ব্যক্তিগত আমলের তরতিব। আর দ্বিতীয় ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তুফানের কি গতি, এর চেয়ে বেশি গতিতে দান খয়রাত করতে থাকতেন। আসেন, আমরাও রমজান পায়া গেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাকি যেই সময়টা আছে কমসে কম এটাকে কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। পূর্ণ করতে পারলাম, কতটুকু পারলাম আমার জীবনকে আমি পূর্ণ করতে, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হইল, আমি কতটুকু কোরআনের কাছে হলাম, কোরআন আমার কতটুকু কাছে হইল, কোরআন আমার কতটুকু মাহবুব হইল। আপনি যদি কোরআন আপনার কাছে, যদি আমার কাছে কোরআন মাহবুব হয়, সত্য এটাই হবে, রব্বে কাবা কসম আপনিও কোরআনের কাছে মাহবুব হইবেন। আর যদি কোরআন আপনার কাছে মাহবুব না হইল, তাহলে আপনি কোরআনের কাছে মাহবুব হবেন না। মাহবুবও বসতে হবে। মাহবুব কাকে বলে? প্রিয়রও হওয়ার একটা মাত্রা আছে। আপনারা আমার কাছে কোরআন কতটুকু মাহবুব? মাহবুব যদি হইতো তাহলে তো কোরআন দেখার সাথে সাথে আর ছিল মানুষ, ছিল দুনিয়াতে ছিল মানুষ। খেলাফতে উসমানিয়া সানিয়া, তুর্কিদের যখন দ্বিতীয় খেলাফত সারা দুনিয়ার উপরে যখন বিরাজ করতেছিল, তুর্কিদের 600 বছরের রাজত্ব, আপনারা জানেন মক্কাও তুর্কিদের আন্ডারে ছিল। যেটা জমজম টাওয়ার দেখেন, এটা পাহাড় ছিল, পাহাড়। এই পাহাড়ের উপরে তুর্কি বাদশার বাংলো ছিল। যেটা জমজম টাওয়ার দেখেন না, বিরাট বড় গড়ি দেখেন না, এটা পাহাড় ছিল, পাহাড়। এতটুকু উঁচাই পাহাড় ছিল। জমজম টাওয়ারের কাছাকাছি উঁচা পাহাড় ছিল, এর উপরে ছিল তুর্কি বাদশার বাংলো। এই রাজত্ব এরা পাইছে শুধু কোরআনের এক রাত্রের ইজ্জত দ্বারা, এক রাত্রে। এই কবিলা যখন প্রথম মুসলমান হয়, তাদের যে সর্দার ছিল, পর্তুগাল যে সর্দার ছিল, তাকে যেই কামরা রাখা ছিল ওই কামরায় কোরআন ছিল। সে জিজ্ঞেস করছে এটা কি? বলছে এটাই তো আল্লাহর কালাম। বলছে মালিকের কালাম এখানে থাকবে আর আমি ঘুমাবো, এটা হয় কি করে? সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় আছে। দুনিয়া বলে কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ তাদেরকে 600 বছরের রাজত্ব দিয়েছে, কোরআনের ইজ্জতের কারণে। আপনার আমার কাছে যদি, আমি যদি কোরআনের কাছে হইতাম, তাহলে কোরআন দেখলে ছুটা যায় আগে চুমা দিত, চুমা। বাবা যখন ছোট বাচ্চা দেখে যে তার দিকে আসতেছে, তো দৌড়ে যায়, উঠে কি করে চুমা দেয়, ঠিক না? কেন? ভালোবাসা, ঠিক না? হ্যাঁ, নানা নাতিকে, দাদা নাতিকে চুমা দেয় না, দেয় না? আসতে যখন থাকে তো ছুটে যায়, কেন? ভালোবাসা। আপনার আমিও তো কোরআন দেখলে ছুটে যায়, চুমা দিতাম। বৎসরে একবার তো হাত লাগায় দেখি না, চুমা তো করে। তাহলে আপনার আমি কোরআনের কাছে কতটুকু হইলাম? দুই জিনিসকে বিরুদ্ধে নেওয়া নাই, দুই জিনিসকে বিরুদ্ধে নিতে নেই। সত্য এটাই। এক আল্লাহর রসুল যদি বিরুদ্ধে চলে গেল, আর এক হলো কোরআন যদি বিরুদ্ধে চলে গেল। কোরআন যদি আমাদের বিরুদ্ধে চলে গেল, আর যদি আল্লাহর রসুল আমাদের বিরুদ্ধে চলে গেল, এই জন্য কথা লম্বা হয়ে যেতেছে, গুছায় নিয়ে আসতেছি। ভাবি আমি রমজান ছিল আমি কোরআনের কাছে হওয়ার জন্য। এই জন্যই কোরআন বলছিল শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তুমি যদি কোরআনের কাছে হয়ে যাও, তাহলে তিন জিনিসের সমাধান হয়ে যাবে। বায়িনাতুম মিনাল হুদা ওয়াল হুদাল লিন-নাস হয়ে যাবে, বায়িনাতুম মিনাল হুদাও হয়ে যাবে, ওয়াল ফুরকান।
ফুরকানও হয়ে যাবে। তুমি হেদায়েতের উপরে উঠা যাবে, হেদায়েতের উপরে আছো কিনা ওই সার্টিফিকেট তোমার হাতে চলে আসবে। আর ফুরকান সবার থেকে তোমাকে কোরআন পৃথক করে রাখবে, তোমাকে বুঝাই দিবে, দুনিয়াকে বুঝাই দিবে কিয়ামতের দিন যে পৃথক, এর সম্মানই ভিন্ন, এর ইজ্জতই ভিন্ন, এর মর্তবাই ভিন্ন, এর শানই ভিন্ন। তো মেরে দোস্ত আসলে ভাবার বিষয়, বাকি 8 দিনও চলে যাবে। কিন্তু যদি প্রশ্ন করেন যে আমাদের এখন করণীয় কি, না, সুযোগ এখনো হাতে আছে। যদি করতে পারি, যদি করি, তাইলে সুযোগ এখনো হাতে আছে, এখনো হাতে আছে। মাঝে মাঝে বোঝা যায় না যে শেষ বল পর্যন্ত সুযোগ হাতে থাকে, শেষ বল পর্যন্ত সুযোগ। শেষ বল বোঝেন? শেষ বল বোঝেন না? শেষ বল পর্যন্ত কি সুযোগ হাতে থাকে। বলবেন বল তো একটা, রান লাগবে 4টা, তাহলে এক বলে কি হবে, ঠিক না? না, ছক্কা পিটাইলে রান আরো 2টা বেশি হয়ে যাবে। শেষ বল পর্যন্ত সুযোগ হাতে থাকে, এখনো সুযোগ হাতে আছে, সুযোগ বাহির হয়ে যায় না। এটার জন্য পদ্ধতিও আছে, সুযোগ বাহির হয়ে যায় না। আছে 8 দিন সামনে আছে, 8 দিন, 6 দিনই যথেষ্ট হবে। 6 7 42, তারপরে 1 বছরের চেয়ে বেশি হবে, 420 দিন 6-এর বিনিময়ে। এখনো সুযোগ হাত থেকে বাহির হয়ে যায় না, এখনো ব্যবস্থা আছে। সর্বশেষ একটা ব্যবস্থা আল্লাহ উম্মতের জন্য রাখছেন, সর্বশেষ বল, সর্বশেষ বল রেখা দিয়েছেন, সর্বশেষ চাল রেখা দিয়েছেন। এই চালই তুমি কেনা, আল্লাহ রেখা দিয়েছেন এই উম্মতের জন্য। অন্য উম্মতের জন্য রাখছেন কি রাখেন না আমি জানি না, কারণ অন্য উম্মত তো নাই, সুযোগই নাই। থেকে আমাদের জন্য এই সুযোগটা আছে, আল্লাহ রেখা দিয়েছেন সর্বশেষ সুযোগ। যদি আজকের থেকে, এই মুহূর্ত থেকে, যদি মনের ভিতর থেকে, দিলের থেকে এই কথা ভাইবা যে আল্লাহ আসলেই তো সত্য, রমজান আসলো, আমি তো অতীতটা পুরা করতে পারলাম না, আমার হাত তো ছোটই ছিল, আমি করতে পারি না, হাত তো ছোট ছিল, হাত তো ছোট ছিল, ছোট ছিল, ছোট হাত তো ছোট ছিল, আমার হাতেই তো ছোট ছিল, করতে পারি না। অন্যথায় দেখা যেত, অন্যথায় দেখা যেত, দেখা যেত যদি হাত লম্বা হতো না, লম্বা। রমজান বরকতের মাস, কিন্তু এটা জানেন হাদিসে আছে, ফিহি ইয়াজিদু রিজকুল মুমিন, এই মাসে মুসলমানদের রিজিক বাড়ায় দেওয়া, এটা বরকতের মাস। কি বরকতের? আপনি ভুলের কারণে বরকতকে আপনার উপরে সংকীর্ণ করছেন। আপনি যদি ভুল না করতেন তাহলে বরকত আপনার উপরে প্রসারিত, বরকত প্রসারিত হইতো। এটা বরকতের মাস, কিন্তু শাহরুল রহমা বলে একে, বরকতের মাস, রহমতের মাস, শাহরুল বারাকা, বরকতের মাস। এই মাসে মুমিনের রিজিক বাড়ে। এই জন্য ছিল, সুযোগ ছিল, সুযোগ যে ছিল না এরকম না, ছিল সুযোগ। যদি আমার হাত লম্বা হতো, আমার হাত, আমার হাত লম্বা হতো। রাগ হয়ে যাবেন, বলবো 11 মাস কৃপণ হন, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু মুসলমানের উচিত ছিল 1 মাসে সখী হওয়া, দানশীল হওয়া উচিত ছিল। কিন্তু এখন তো দেখা যায় উল্টা, কেউ চাইতে গেলেও গরম হয়ে যায়, ঠিক না? আসে না মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে, কি ব্যবহার করে? আপনি ভাবেন হুজুর বুঝি কমিশন পাবে, ঠিক না? দিনকে টিকে রাখার জন্য এরা নিজেদের ইজ্জত বিক্রি করে আপনার দুয়ারে দাঁড়ায়। এই ছবিটা কিয়ামতের দিন আপনার সামনে দাঁড় করানো হবে, লেখা রাখেন, দিন তারিখ সময় দিয়ে আমার কথা লেখা রাখেন।
এই ছবিটা কিয়ামতের দিন আপনার সামনে দাঁড় করানো হবে। যত ইজ্জত বিক্রি করে আমার দিনের জন্য আসছিল, মাল তো তোকে আমি দিছিলাম, তুই কি ব্যবহার করছস তুই দেখা, তুই সিদ্ধান্ত নে তুই কোথায় যাবি, তুই সিদ্ধান্ত নে। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ভিক্ষুককে ধিক্কার দেন রমজানে, গেলে 10টা কথা শুনে নেন। রব্বে কাবার কসম, হুজুররা যদি ছেড়া দেয়, মসজিদ ছাড়লো, মাদ্রাসা ছাড়লো, দিন টিকানেরটা ছেড়া দিল, নিজের ইমান বাঁচানে লেগা গেল, আপনাদের কিছু টিকা থাকবে না, এক রাত্রের ভিতরে মালিয়া মিট হয়ে যাবে। রব্বে কাবা কিছু টিকা রাখবে না, আপনাদের প্রযুক্তি দিয়ে টিকা থাকতে পারবেন না, ইম্পসিবল। একটা আগুনই নিভাইতে পারেন না, আবার কি প্রযুক্তি দিয়ে টিকা থাকবেন? আমাদেরকে প্রযুক্তি বুঝান, ওরে বুঝান যারা শিক্ষা দীক্ষা নাই, আমাদেরকে বুঝান না প্রযুক্তি। আমরা প্রযুক্তি চিনি। রাগ হেন না, কথা কঠিন হয়ে যেতেছে, রাগ হেন না। বরকতের মাস ছিল, যদি হাত লম্বা হতো। এটা বরকতের মাস। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যারা হাত লম্বা করছে রমজানে, ওদের বরকত কোনোদিন শেষ হয় না। আছে দুনিয়াতে এরকম লোক নাই যে না, আছে কিছু লোক আছে, আছে যাদের রমজানে বরকতের হাত লম্বা হয়ে যায়। ওরা এটা সারা বছর দেখতে থাকে যে ওইটারই বরকত এখন আমার উপরে বৃষ্টির আকারে বর্ষিত হইতেছে। আমরা ভাবি তো উল্টাটা, আমরা ভাবি উল্টাটা, উল্টাটা। আমি আঙ্গুল দিয়ে দেখাইতে চাইতেছি, শুধু এইভাবেই বুঝাইতে চাইতেছি, তাহলে আঙ্গুল দিয়ে দেখাইলে দেখানো যায়। আল্লাহ কারো উপরে জুলুম করেন না। আমি চিনি, জানি, আমি যদিও না যাই আমি চিনি, খবর আছে আমার কাছে। এরকমও ব্যবসায়ী আছে, কর্মচারী বলে গাল ধাক্কা দিয়ে বাড়ি করে দেয়। একজন হাফেজ আলেমকে আপনি গাল ধাক্কা দিয়ে বাড়ি করে দিতেছেন? হ্যাঁ, হইতে পারে আপনার পুঞ্জি পাট্টা সহ আল্লাহ গাল ধাক্কা দিয়ে বাহির করে দিলেন। রোডে দাঁড়ায় বিক্রি করেন, রোডে দাঁড়ায়, আল্লাহ পারে। আমি চিনি, এরকম লোক চিনি। আমরা এই সমাজই তো বাস করি, এই সমাজের টেলিভিশনই দেখি, আবার দেখি না এই সমাজের মিডিয়াই দেখি, মিডিয়ার খবর আমাদের কাছে আছে। আমরা এই সমাজেই থাকি। আমরা আকাশ থেকে আসি আর নামাজ পড়ে আকাশে চলে যাই। আমাদের বিচরণ এই সমাজে, আমরা চিনি ওই সমস্ত লোক। গেলে বলে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়। চোখে দেখে না বেচা কিনি করতেছি। আপনাকে মালদার কে বানাইলো? হ্যাঁ, কে বানাইলো আপনাকে মালদার? মাল কে দিল আপনাকে? কি ছিলেন, কি হইলেন? এখন ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতেছেন। আল্লাহ তো একটু দেরিতে দেখায়, সাথে সাথে দেখায় না। আল্লাহ তো আল্লাহ, তাহলে উচিত ছিল ওই সময় আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা, যে এইবার দেখ কেমন লাগে। রাখবেন না, কিন্তু বুঝানোর জন্য বলতেছে। রমজান ছিল বরকত নেওয়ার মাস। হাত যদি লম্বা হতো। রমজান তো আসছে অতীত জিন্দেগি, অতীত জিন্দেগি, অতীত জীবন এবং সামনের জীবন। এতদিন তো কেউ বাঁচবেও না। 89 বৎসর 2 মাস। কে বলবে এখানে 89 বছর বাঁচবে? যাদের দাড়ি পেকে গেছে সেও তো আশা করতে পারে না যে আমি 89 বছর বাঁচবো। কি পারেন কেউ আশা করতে? স্বাস্থ্যের অবস্থা দেখলে সবার আশা এটাই যে যতটুকু বেঁচে আছি এটাই বেশি, মনে হয় কালকে মরে যেতে পারি না। 89 বছরের জীবন দেওয়ার জন্য রমজান আসছিল। আমি কতটুকু রমজান থেকে নিলাম? 89 বছর 2 মাস। আমার জীবনের সমস্ত ঘাটতি পূর্ণ করার জন্য আসছে, যত লাইনের ঘাটতি ছিল। এই জন্যই তো বলা হয়েছিল যে মানুষ সারা বৎসর, একটা মানুষের 24 ঘন্টা যত আমল করা দরকার, যত আমল করা দরকার, যত আমল তার থেকে চাওয়া হইতেছে, যেই লাইনেরই হোক, এটা রমজানে করা উচিত। এই জন্য কেউ বড় সুন্দর উদাহরণ দিয়েছেন
আপনি রমজানে যদি ডেলি 1 টাকা দান করেন 1 টাকা, আর যেদিন লাইলাতুল কদর হবে তা আপনার 84 বছর 1 টাকা দান করার সওয়াব আপনি পাইতে পারবেন, ঠিক না? রমজান মাসটাই ছিল এই জন্য যে 11 মাসে যা করতে পারতেছিল না, কোনো প্রতিবন্ধকতা ছিল, কোনো জাইজামেলা ছিল, কোনো তাড়াহুড়া ছিল, সেজন্য রমজানে এটা পুরা করে যত ইবাদতের লাইন আছে, যত সওয়াবের লাইন আছে, আর এটা তো বেশি না, বেশি না, বেশি না। আবার রমজানে আইসা পুরাও হইতেছে, গত জুমাই বলছিলাম আমি যে পুরাও হইতেছে, পূজার বিষয়, কিন্তু যেটা যেই জায়গায় আছে ওই জায়গায় রাইখা পুরা হইতেছে না। নফলকে নফল রাইখা, মুস্তাহাবকে মুস্তাহাব রাইখা, সুন্নতকে সুন্নত রাইখা, সদকাকে সদকা রাইখা, কোনোটা তার জায়গায় রাইখা পুরা হইতেছে না, সবগুলা ফরজ রূপে পুরা হইতেছে, সবগুলা ফরজ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বৎসর ইবাদত করতেন বটে, কিন্তু রমজান যখন আসতো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকানো যেত, চেহারা পরিবর্তন হয়ে যেত। আমাদেরকে যেমন চিনতেনই না, পুরা 30 দিনে একদিনও বিছনার কাছে আসতেন না। কেন ছিল এটা? কিন্তু অতীত বৎসরের, অতীত সময়ের যত কমই ছিল, এই জন্যই তো সমস্যা এক জায়গায় আছে, যার কারণে এরকম হয়, না হওয়ার কথা ছিল না, কথা ছিল না। রমজানে সবকিছু পূর্ণ করার জন্য ছিল। যেমন ইবাদতের লাইনে আল্লাহ রাসূল এরকম ছিলেন, বাকি লাইনগুলা তো এরকমই ছিলেন, নাহলে হাদিসে কেন শব্দ আসতেন কারিহিল মুরসালা, আজওয়াল কারিহিল মুরসালা। আল্লাহ রাসূল এতটুকু দানশীল হইতেন রমজান মাসে, এত দান করতেন যে তুফানের গতি পর্যন্ত আল্লাহ রাসূলের দানের সামনে হার মাইনা যেত, এত দানশীল ছিলেন রমজানে, এত দানশীল ছিলেন, এত দানশীল ছিলেন রমজানে। যেটা বুঝাইতেছিলাম, রমজান তো আসছিল এই জন্য যে অতদিন আমি বাঁচবো না, অতদিনের আমি বাঁচবো না, এতদিন এই আশা মানুষের খুব কম। 89 বছর বাচ্চা, এটা আশা খুব মানুষের কম। গড়াইও তো 70-এর উপরে নাই। এটাকে পরিপূর্ণ করার জন্য যেন কেউ মৃত্যুর পরে কোনো লাইনে, কোনো দিকে, কোনো সেক্টরে আমার উঠাইলে যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে, দেখে এটার ভিতরে পূর্ণতা আছে, কোনো পূর্ণতা ছাড়া কোনো কমি নাই, পুরা পূর্ণ। বরং এটা পর্যন্ত দেখে যে পূর্ণ হয়ে আরো বেশি আছে, এই জন্য রমজান ছিল। আমরা একটু বুকে হাত দিয়া বলি, একটু ভাবি যে আমি রমজান থেকে কতটুকু নিলাম, কতটুকু নিতে পারলাম, কতটুকু নিতে পারলাম। 1 টাকা দিলাম, 70 টাকা লেখা হলো, আবার ফরজ হিসাবে লেখা হলো, আমার দান হিসাবে, নফল হিসাবে লেখা হলো। বলেন আমরা কয়জন আছি এখানে যে সকালে উঠা ডেলি আমি 100 টাকা দান করছি? 30 দিনে 3000 টাকাই হতো, 10 টাকা করে দিলে 300 টাকাই হতো। কি রাগ হয়ে গেলেন? 1 টাকা করে দিলে 30 টাকাই হতো, 2100 টাকা তো লেখা হইতো। 2100 টাকা লেখা হইতো। কয়জন দিছি?
রমজানের বাহিরে যেগুলো করণীয় ছিল, করণীয় ছিল, আমি জানি না এখানে আসে কি আসে না। কয়জন মহল্লার মানুষ আসরের পরে আইসা উপরে বসে বা মসজিদের নিচে বসে হাফেজ করে ডাইকা বলে যে এটা পড়াবেন, এটা একটু শোনান আমাদের। কয়জন আসছে যে যেটা তারাবিতে পড়াবেন এটা আসরের পরে আমাদেরকে একটু শোনান, আধা ঘন্টা সময় লাগতো। তাহলে তো কোরআন শোনাতো হইতো, পড়া না হইতো, শোনাতো হইতো। এরকম প্রত্যেকটা আজকার জিকির কতটুকু করছি? 100 বার করলে 100 বার করলে 7000 বার লেখা হয়েছে। 100 দুরূদ করলে 7000 দুরূদ। কেন দেই না? ওই যে বললাম না, রমজান আসছে, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই। যদি কোরআনের সাথে আমার সম্পর্ক হইতো, কোরআনের সাথে আমার সম্পর্ক হইতো, তাহলে যেই উম্মত কোরআন পাইছে, কোরআন কোরআন যে উম্মত পাইছে, কোরআন হায় হায়, কোরআনের আলোচনা হয়েছে বটে, কিন্তু অন্য অন্য উম্মত দেওয়ালে মাথা মারছেন। অতীত উম্মতের ভিতরে কোরআনের আলোচনা ছিল। মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, কোরআনের আলোচনা ছিল, কোরআনওয়ালাদের আলোচনা ছিল। এরা আলোচনা শুনে শুনে মাথায় দেওয়ালে মাথা মারছেন যে এত দামি উম্মত, এত কিছু তাদেরকে দিছে আল্লাহ। নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া পাইতে চাইছেন, ছোঁয়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে রমজান আসে চলে যায়, রমজান দ্বারা কি পাইলাম এটাও কোনোদিন হিসাব কিতাব মিলাই না আমরা কতটুকু পাইলাম, আর কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হলো। এই দুই জিনিসই রমজান মাসেই দুটেই জিনিস, রোজা থেকে উপকৃত হওয়া, এই মাস থেকে উপকৃত হওয়া। এতটুকু তো উপকৃত হওয়া, আমি তো 89 বছর বলতেছি, আপনাদেরকে। অন্যদিকে হিসাব দেখাইলে আপনি যদি 1 কোটি বৎসরও বাঁচেন, তারপরও এক রমজান দিয়ে আপনার 1 কোটি বৎসরের পরিপূর্ণ হওয়া সম্ভব, যথেষ্ট। শুধু সম্ভব না, যথেষ্ট, যথেষ্ট। কিন্তু কতটুকু উপকৃত হলাম? কি আমার খাতা খুললে ওরকমই দেখা যাবে যেটা আগে দেখা যেত, এখনো ওরকমই দেখা যাবে? না রমজান আইসা ওটাকে পরিপূর্ণ করলো, রমজান আইসা ওটাকে পরিপূর্ণ করলো, পরিপূর্ণ করলো। এটাও তো শিখলাম না, এটাও তো জানলাম না। এক তো হলো রমজান থেকে সর্বলাইনে আমার জীবনের পরিপূর্ণ করার জন্য রমজান মাস ছিল, আমি কতটুকু পরিপূর্ণ করতে পারলাম। আমি তো 2-1টা দেখাইলাম আপনাদেরকে। এইভাবে আপনি হিসাব কষেন, দেখেন, হিসাব কইসা আপনি দেখেন। 3 বার সূরা ইখলাস পড়লে 70 খতম কোরআন সওয়াব পাওয়া, কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। 1 বার 3 বার পড়লে 70 খতম কোরআনের সওয়াব পাওয়া যায় রমজানে। রমজানে 70 খতম পাওয়া যায়। 1 বার সূরা ইয়াসিন পড়লে রমজানে 700 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। পড়েন না, দেখেন না কতটি দাঁড়ায়। এরকম 3 করে যদি 99 বার পড়েন তো 33 বার খতম। 33 কে 70 দিয়ে পূরণ দেন, তারপরে দেখেন কত হয়। ডেলি আমলনামায় নেওয়া যেতে পারত, ডেলি দানেরটা নেওয়া যেতে পারতো, সদকারটা নেওয়া যেতে পারতো, খয়রাতেরটা নেওয়া যেতে পারতো, জিকিরেরটা নেওয়া যেতে পারতো, তেলাওয়াতেরটা নেওয়া যেতে পারতো। আরে আমার জীবনের ফরজের পূর্ণতা করা যেত। রমজানে 70 গুণ বাড়ায় দিছে। কতটুকু করছি
রমজানে 70 গুণ বাড়ায় দিয়েছেন ফরজ। একটু ভাবেন না যে আমি কতটুকু আমার জীবনের সর্বলাইনে এই রমজানে পূর্ণতা করলাম। রমজান তো যেতে চললো না, শুধু রমজান শুধু কবিতা শোনার জন্যই। আগে পুরান ঢাকায় কসিদা হইতো না, এখন তো আর কসিদা হয় না। কসিদা বোঝেন আপনারা? বুঝবেন না, পুরান ঢাকার মানুষই বুঝবে কসিদা হয়। 20 তারিখের পরের থেকেই যারা সেহরিতে জাগাইতো কসিদা পড়তে থাকতো, রমজান যা রাহা হয়। রমজান যে যাইতেছে, আমি কতটুকু উপকৃত হলাম। রমজান যে আসলো, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হলো, আমি কতটুকু কোরআনের কাছে হইলাম, কোরআন আমার কতটুকু কাছে হইল, কতটুকু আমার মন বলে। শুধু শুধু তো আল্লাহ রসুল বলেন নাই, একটা কথা বলছেন, যদি ভাবি তাইলে বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না। সবাই আল্লাহর কাছে একমত হইয়া আল্লাহকে বলতো, আল্লাহ পুরাটা বছরই রোজা রেখা দেন। 11টা মাস উঠায়া নিয়ে আনেন, একটা মাসই রেখা দেন, রমজান মাস, সারা বছর রমজান। যদি আমার উম্মত জানতো যেটাদের কি রাখা আছে। বিধায় আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, আল্লাহ করুক চিন্তা আসো যে আমি কতটুকু রমজান থেকে আমার জীবনকে আমি 30 দিনে যদি 7000 হয় তো কত হয়? 2,10,000 হয়। কি 100 বার দুরূদ পড়তে কি অনেক সময় লাগতো? কি বলেন? 100 বার কলেমা পড়তে কি অনেক সময় লাগতো? বলেন কয়জন পড়ছি? যদি 100 বার পড়তাম তাহলে 2,10,000 বার পড়া হতো এক মাসে। আপনি কি কলেমার ওয়েট কম মনে করতেছেন? আপনি ভাববেন আল্লাহ কলেমার ওয়েট করবে কি করে, ঠিক না? আমি পড়ছি, এটার ওয়েট কি করে হবে? এটাই তো যুক্তি। কি বলেন? এটাই তো যুক্তি যে কি করে ওয়েট করবে, ঠিক না? তাহলে আমার যুক্তি দিয়া বুঝান তাপমাত্রা মাপে কি করে, এটা বুঝান। তাইলে তাপমাত্রার মাপও এটা ভুয়া। কি তাপমাত্রা মাপা যায় না? মাপা যায় না। অ্যান্ড্রয়েড সেট যার কাছে আছে, ওয়েদার লেখা আছে, দেখেন এখনই ওয়েদারের ভিতরে চাপ দিয়া দেখেন ওয়েদার কত আছে। দেখেন চাপ দিয়া ওয়েদার কত আছে এখানে। কোতোয়ালিতে ওয়েদার কত? উঠে না? উঠে না। এটা মাপে কি করে? সত্য এটাই, ওয়েদার যদি মাপতে পারেন, বলের গতি যদি মাপা যায়, বাতাসের গতি যদি মাপা যায়, তো যে আল্লাহ ব্রেন দিছে মেশিন বানানোর, ওই আল্লাহর কাছে সুপার টেকনোলজি রাখা আছে। আপনার কলেমা মাইপা দেখায় দিবে, আর মাইপা ওয়েটও বইলা দিছে, ওয়েট। এই জন্য হাদিসে আছে কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ বলবে, তার কোনো আমল নামা থাকবে না, সে যা দেখবে সব শূন্য, পরেশান হয়ে যাবে। এই উম্মতের আল্লাহ বলবে, ইন্দি লাকা হাসানা, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে, মাইপা দেখতে পারিস। তো মাতাল হয়ে বলবে, আল্লাহ এটা কি কথা, এক নেকি আর এটা দিয়ে মাইপা দেখবো, এই গুনাহ। পাহাড়কে এক নেকি দিয়ে মাইপা দেখবো? আল্লাহ বলবে মাপ। যখন মাপবে তো সমস্ত কিছু হাওয়ায় উড়া যাবে, এই পাল্লার সামনেরটা মাটিতে ঠক করে লেগে যাবে। সে খুলা দেখবে, ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার ওয়েট আছে 2,10,000 বার। বলেন কতটুকু পড়ছে? রমজান তো আসছিল, কিন্তু আমি কতটুকু উপকৃত হইলাম ভাবেন। দ্বিতীয়, কোরআন তো ছিল, কিন্তু আমার সম্পর্ক কতটুকু হইল কোরআনের সাথে? সম্পর্ক, রমজান আসছিল আমাকে কোরআনের সাথে সম্পর্কিত করার জন্য। মাঝে মাঝে বলে না, আমার লোকে চলিস, পরিচয় করায় দিব। বোঝেন কিছু?
না মনে হয় বোঝেন না? বুঝেন? আমার সাথে চলিস, পরিচয় করায় দিব। কি বুঝেন? নাম বললাম না, দুনিয়া এরকম পর্ব বহুত হয়, ঠিক না? আমার সাথে চলিস, পরিচয় করায় দিব। কামে লাগবে? কি লাগবো? কামে লাগবো। জান না কত মানুষ তো টোকাইতে থাকে, আমারে কোনো মতে একটু পরিচয় করায় দিতে পারে কিনা। কত মানুষ তো সারাদিন প্রতিদিন অপেক্ষায় থাকে একটা সেলফি লেখা পোস্টার বানাইতে পারি কিনা, ঠিক না? কি সেলফি নিয়েই তো পোস্টার বানায়। রাগ হয়ে গেলেন? রাজনীতি আলাপ করতেছি না, বোঝানোর জন্য বলতেছি। কোরআন আসছিল আমাকে, আল্লাহ রমজান আসছিল কোরআনের সাথে আমাকে সম্পর্ক করায় দেওয়ার জন্য। কোরআনের সাথে সম্পর্ক হইলে কি হবে এটা আল্লাহ জানায় গেছে। কোরআনের সাথে যদি সম্পর্ক হয় তো তোমার আর কোনো চিন্তা নাই, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবে। কোরআন তোমার পক্ষে উকিল হইয়া তোমার জন্য লড়বে। রমজান আসছিল কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক করানোর জন্য, পরিচিত করানোর জন্য। এক সম্পর্ক, ভাবেন কতটুকু সম্পর্ক হলো কোরআনের সাথে। এতটুকু সম্পর্ক তো এখানে অনেক মানুষেরও হয় নাই। এই রমজানে যদিও তারাবি পড়ছে, কিন্তু কোরআন একদিনও হাতে নিয়ে একটা চুমা দেয় না। এই মজলিসের লোক আছে না? নাই? হাত উঠাইতে বলবো না আমি, না নাই? নিজেকে প্রশ্ন করেন, আছেন কি আছেন না? একবারও তো একটা চুমা দিই না, যদিও তারাবিতে শুনছি। রমজান আসছিল কোরআনের সাথে আমার সম্পর্ক করে দেওয়ার জন্য। কেননা কোরআন আল্লাহর কালাম, এটা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, হায় হায় আল্লাহর রাগ এমনি ঠান্ডা হয়ে যাবে, এমনি ঠান্ডা হয়ে যাবে, এমনি ঠান্ডা হয়ে যাবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক হইল কতটুকু? রমজান আসলো, আমি উপকৃত হইলাম কত? দুটা বাবার বিষয়, চিন্তার বিষয়। যে রমজান আসলো, আমি কতটুকু উপকৃত হলাম, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হলো। প্রবাদ বাক্য তো বইলা বেড়ান, কিন্তু নিজে তো মানি না। আমরা তো প্রবাদ বাক্য বইলা বেড়াই, কিন্তু নিজেরা মানি না। বলে পড়ার কোনো বয়স নাই, পড়ার কোনো শিক্ষার কোনো বয়সও নাই। আগে এটাই আসেন, বয়স নাই, ঠিক না? আবার কি শেষও নাই, ঠিক না? যদি এই প্রবাদ বাক্য সত্য হয়, শিক্ষার কোনো বয়স নাই, তাহলে আপনি বুড়া বয়সে কোরআন শিখেন না কেন? আমি তো বলবো বুড়া বয়সে কোরআন শিখা যৌবন বয়সে শিখার চেয়ে বেশি সওয়াব পাবেন, যদি মনের থেকে শিখেন। যে এতদিন কাজ কাম ছিল, এখন অবসর প্রাপ্ত আমি, এখন আমি সময়টা কোরআনের পিছিয়ে দিই, কোরআন শিখার পিছিয়ে